বাংলাদেশের সঙ্গে টেস্ট সিরিজ খেলার জন্য আমি এক্ষুনি সিরিজ লিস্ট ঘোষণা করছি। আচ্ছা, শুনছি নাকি বাংলাদেশ আমাদেরকে হারানোর স্বপ্ন দেখছে। সে দেখুক, তাতে আমার কোনো সমস্যা নেই, বাট শত্রুপক্ষকে কিন্তু কোনোদিন দুর্বল ভাবতে নেই। তাহলে তারাও শ্রীলঙ্কার মতো আমাদেরকে হারিয়ে দিতে পারে। যাই হোক, আমি লিস্টগুলো ঘোষণা করছি, তোমরা সবাই শুনে নাও। প্রথমে চলে আসো আমাদের ক্যাপ্টেন ভাই সাহেব রোহিত শর্মা। তোমাকে নিয়ে তো আলাদা কিছু বলার নেই, তুমি তো পুরো ফাটিয়ে দিচ্ছ। মোটামুটি একটা জিনিস শুনে রাখো, দুটো টেস্ট কিন্তু আমাদেরকে জিততে হবে এবং সামনের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নের ফাইনালে আমাদেরকে পৌঁছাতে হবে। টেনশন করো না স্যার, একদম তৈরি আছি আমি। ও বাংলাদেশ টিম তো, টেনশন করো না, ওদেরকে এক ঝটকায় হারিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, যাই হোক তুমি যাও এখন রোহিত। তো এরপর চলে আসো জাসওয়াল, 2 নম্বর ওপেনিং করার জন্য চলে আসো ফটাফট। তোমার লটারি টিকিট এখন পুরো ভালোভাবে কাটা আছে, তোমার ওপেনিং করার জায়গা এখন কেউই নিতে পারবে না। থ্যাংক ইউ স্যার। এরপর চলে আসো বিরাট কোহলি। দেখ বিরাট ভাই, এবার একটু কমসে কম একটু ঠিক করে খেল আর কি। দুটো টেস্ট ম্যাচ, কমসে কম যেন একটা সেঞ্চুরি আসে তোর কাছ থেকে। তোর ফ্যানেরা সব হাঁকার মতো বাকি আছে তোর হাত থেকে সেঞ্চুরি দেখবে বলে। মাত্র একটা সেঞ্চুরি? দূর, আমি তো 4-5টা সেঞ্চুরি করবো বলে ভেবে রেখেছি। শালা বাড়ু, আমি কোনোদিন যাবেনি তো। যা 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 যা। এরপর চলে আসো শুভমান গিল। দেখ ভাই, তোকে মিডিল অর্ডারে চান্স দিয়েছি, কমসে কম একটু ভালো করে রান কর, ওকে? দেখা যাক কতটা কি করতে পারি। না না, সেটা করবি কেন? অনন্যা পান্ডের সঙ্গে ডেট করবি, যা, রান করার তো দরকার নেই। যা যা। এরপর চলে আসো কেএল রাহুল, ঋষভ পান্ট, সারফরাজ খান, ধূপ জুড়ে চলে আসো। তারা সব কোথায় গেল? নাম বলে দিয়েছো না, তারা সবাই সামনে চলে গেছে। যাই হোক, তোমাদেরকে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে সিলেক্ট করেছি, আশা করি তোমরা ভালো কিছু করবে। ভালো কিছু করবো না মানে? টেস্ট আমার বেস্ট ফরম্যাট, এদিক ওদিক করে পুরো ফাটিয়ে দেবো। না থাক, তোকে ফাটাতে হবে না, তোকে টেস্ট খেলার কথা বলছি, টি20 না। যাই হোক, তুই যা যা যা। এরপর চলে আসো জাদেজা, অক্ষর, কুলদীপ, অশ্বিন, চলে আসো ফটাফট। তোমাদেরকে সিলেক্ট করা হয়েছে স্পিন অ্যাটাকের জন্য। কি রে, তুই একা এসছিস নাকি? যাই হোক, তুই রেডি তো? একদম রেডি। আচ্ছা স্যার, তুমি যে 4 জনকে সিলেক্ট করেছো, পুরো সেকে দেবো তো? একদম, পুরো শেখার জন্য তো তোদেরকে সিলেক্ট করেছি। যাই হোক, তুই এখন যা। এরপর চলে আসো বুমরা এন্ড আকাশদীপ। বুমরা, তোর কথা আর কি বলবো, তুই তো পুরো আমাদের হিরের টুকরো, তুই এরকম ভাবে চালিয়ে যা। আর আকাশদীপ, তুই খুবই লাকি, এত ভালো ভালো প্লেয়ার থাকতে থাকতে তোকে চান্স দিয়েছি আমরা। যাই হোক, ভালো করে খেল, পুরো ডান্ডাগুলো ভেঙে ঠান্ডা করে দে, ওকে? কোনো ব্যাপার না স্যার, কাজ হয়ে যাবে। যাই হোক, তোমরা এবার যাও আর কি। এরপর চলে আসো মোহাম্মদ সিরাজ। আচ্ছা মিয়া ভাই, তোমার খেলনাটা একটু ঠিক করে দেখাও আর কি, ঠিকঠাক ভাবে হয়নি। শ্রীলঙ্কার বিরুদ্ধে তো হেগে দিলে, কিছুই করতে পারলে না, এবার বাংলাদেশের বিরুদ্ধে কিছু করে দেখাও আর কি। আসলে স্যার ওই সময় মুড ছিল না আর কি, বাট টেনশন করুন না স্যার, এখন পুরো মুডে এসে গেছি, ফাটিয়ে দিব পুরো। শালা চাইনা মাল নাকি যে মুডের উপর কাজ হয়? কেন সবসময় ভালো করতে পারিস না? যাই হোক বন্ধুরা, আমাদের টিম সিলেকশন পুরো কমপ্লিট। বাই দ্য ওয়ে, আমাদের লক্ষ্য কিন্তু বাংলাদেশ সিরিজ জেতা না, আমাদের লক্ষ্য ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানো। এইসব ছোট মোটো সিরিজের কথা আমরা ভেবেও দেখি।